আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি রেসিপি, সেটি হলো বোরহানি। যে কোনো রিচ ফুড, পোলাও বা বিরিয়ানির সাথে বোরহানিটা খুব, আর বাড়িতে আমরা যতই বোরহানি তৈরি করি না কেন, বিয়েবাড়ির স্বাদটা যেন আসেই না। আজকে আমি আপনাদের যেভাবে বোরহানি তৈরি করা দেখাবো, তাতে আপনারা বিয়েবাড়ির স্বাদটা 100% পাবেন তা আশা করি। প্রথমে আমার যা লাগবে তা হলো দই। দইটা কিন্তু অবশ্যই 100% খাঁটি দই হতে হবে এবং তা টক দই। এই টক দই আপনারা যে কোনো সুপার শপে বা অর্ডার করে তৈরি করে নিতে পারেন। তো এখন আমি দেখিয়ে দেব আমাদের যা কিছু লাগবে। আমি নিয়েছি টমেটো কেচাপ, সরিষা বাটা, সাদা গোলমরিচ বাটা, ভাজা জিরে গুঁড়া, পুদিনা পাতা বাটা, শসা বাটা, কাঁচামরিচ বাটা, সাদা লবণ বা রান্না করার লবণ আর বিট লবণ। আমি এখানে নিয়েছি ঠিক 1 কেজি টক দই। এখন হাঁড়িতে টক দই নিয়ে আমি একটি এমন হুইস্কার বা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে দইটা ফেটে নিব, ঠিক এইভাবে। এখন আমি সবকিছু এক এক করে দিয়ে দিব। তা হলো 1 টেবিল চামচ গোলমরিচ বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবং 2 টেবিল চামচ শসা বাটা। আরও দেব 1.5 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, রান্নার লবণ ও বিট লবণ 1 টেবিল চামচ করে, 3 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আরো দেব 1 টেবিল চামচ চিনি, স্বাদ বাড়ানোর জন্য। এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মনে হয় বোরহানিটা ঘন হয়ে গেছে, তাতে আমি একটু পানি দেব, বেশি না, কারণ এতে আরো বরফ মেশাতে হবে, তখন বোরহানিটা পাতলা হয়ে যাবে। এর মধ্যে আপনারা লবণটা চেখে নেবেন, যদি আরেকটু লবণ লাগে তো দিয়ে নেবেন। তো হয়ে গেল আমার বিয়েবাড়ির স্বাদের বোরহানি। এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাতে যে মশলার এক্সট্রা ছাপা বা আঁশগুলো আছে সেগুলো আমি ছেঁকে ফেলে দিব। তাতে বোরহানিটা খুবই স্মুদি হবে। এখন আমি ঢেলে দেখাবো বোরহানিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যে পরিমাণে বোরহানি তৈরি করেছি তাতে 6 থেকে 8 গ্লাস বোরহানি হবে। তো হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্বাদের শাহী বোরহানি। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, আশা করছি বিয়েবাড়ির আসল স্বাদের বোরহানি বাসায় বানাতে পারবেন। আমার এই রেসিপিটি আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।